কাঁচা তেঁতুল মাখা সেই যে কোন ছোটোবেলায় খেয়েছি ভুলেই গেছি। ঢাকা আসার পরে তো খাওয়াই হয় না। তো কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম, দেখলাম কাঁচা তেঁতুল, তাড়াতাড়ি কিনে নিয়ে আসলাম। তেঁতুলগুলি খুবই চিকন চিকন ছিল। তো এই যে লবণ আর বম্বে মরিচ দিয়ে বাইটটা ভর্তা বানিয়ে নিয়েছি। কী যে মজার ছিল, এখন আমার জিহ্বায় পানি আসতেছে। ভিডিও এডিট করতে এসে এখনও কিন্তু জিহ্বায় পানি আসতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন ধরে যে কাঁচা তেঁতুল ভর্তা খাওয়া হয় না, মনেই পড়ে না কবে যে খেয়েছি। তো বাজারে যেয়ে দেখি কাঁচা তেঁতুল, আমি তাড়াতাড়ি করে কিনে নিয়ে আসছি। 2-1 দিন আগে বাটবো করেও বাটা হয় না। এই কাঁচা তেঁতুলটা দিয়ে আর কাঁচা মরিচ, বম্বে মরিচ দিয়ে আজকে ভর্তা করব। ভর্তা কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন যে কথা এডিট করতে আসছি, মনে চাচ্ছে এখনও খাই, আর জিভের পানি তো টস করতেছি। আর এই যে এখানে কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই করলাম, উঠে না, এমনিতেই কালো। আর তেঁতুলগুলো চিকন চিকন। আমরা যে ছোটোবেলায় তেঁতুলগুলো মানে ভর্তা করছি, অনেক মোটা মোটা ছিল, আর তেঁতুলগুলো একদম বাড়তি হয় নাই, আবাড়তি তেঁতুলগুলো। তো একটা বম্বাই মরিচ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচটা ভাজা ছিল, তো একটু ছেঁচা দিয়ে সুন্দর করে বেটে নেব। কাঁচা এই যে বাইটা যে ভর্তা করা হয়, এটা কিন্তু মজা আলাদা। পাকা তেঁতুলের মজা আলাদা, কাঁচা তেঁতুলের মজা কিন্তু আলাদা। কে কে এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন কমেন্ট করবেন কিন্তু। আমি কিন্তু অনেক খেয়েছি, অনেক। আর আমাদের বাড়িতে তেঁতুল গাছ ছিল, তো তেঁতুলগুলো বাইলা বাইলা ছিল, মানে বালির মতন। ওগুলি চোচাটা একটু খুলে ফেলে দিলেই তারপরে এমনিতে লবণ দিয়ে বা এমনি খাওয়া যেত। পাকা না, কাঁচা, তাই চোচা ফেলে দেওয়া যায়। তো এই যে আমার বাটা হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে। তো চোচা আছে দেখে একটু কালো কালো লাগলো। চোচা বুঝতে পারতেছেন তো, তেঁতুলের খোসা। এই ভর্তাটা কি দিয়ে বানাইলাম তা তো দেখতেই পেলেন। একটা শুকনা মরিচ, কাঁচা তেঁতুল আর বম্বে মরিচ। বম্বে মরিচ কেউ চিনতেছেন? এটা হলো নাগা মরিচ, সেই নাগা মরিচটাই। আর লবণ, চিনি, সামান্য পরিমাণে চিনি, ঝাল টক মিষ্টি। কী যে মজা কাঁচা তেঁতুলের ভর্তা! অনেক বছর পরে খাইলাম, অসাধারণ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।